যেমন হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্ম থেকে মৃত্যু পুরা হায়াত এটাও জিজ্ঞেস করবে কি করেছ। আবার শুধু যৌবনকাল আলাদা আবার জিজ্ঞাসবে, শুধু যৌবনকালটা এবার আলাদা বলো। একবার পুরাটার লগে কও, আরেকবার কি বলো শুধু যৌবনকাল 15 থেকে 40, আরেকবার ওটা আলাদা বলো। একবার আন উমরিহি ফিমা আফনাহু, আরেকবার ওয়া আন শাবাবিহি, একবার পুরা হায়াতের বলো হিসাব, আরেকবার শুধু যৌবনকালের হিসাব। এজন্য নওজোয়ান খামখেয়ালি করো না, তুমি দুইবার ফিডা খাবে। একবার পুরা হায়াতের হিসাব দিতে লাগলে ফিডা খাইবা, আরেকবার শুধু যৌবনের হিসাব দিতে গিয়া ফিডা খাইবা, যাদের কপালে সেজদা নেই। দেখো দিন রাত বিড়ির ছবি আর নর্তকীর ছবি আর মোবাইল, দেখো দেখো, মনে রাখো প্রতি ফিডা দুইবার। একবার হায়াতের হিসাব দিতে গিয়ে আরেকবার যৌবনের হিসাব দিতে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামাল খায়রু ফিশ শাবাব, এক মানুষের জীবনের প্রকৃত কল্যাণ, সফলতা, সৌভাগ্য, কামিয়াবি, খায়ের সবকিছু তার যৌবন। কিছু করলে যৌবন, বরবাদ হইলে যৌবন। খামখেয়ালি করলেই হলো, মস্কারি করলেই ওরা হুজুররা ওই তো লাগলে কোনটা কি আর কম কয়নি। কি করলেন এটা, এটা কি বললেন? হ্যাঁ, হুজুরদার সব কথা ধরলেও চলন যাইতো না, ও অঙ্কের যুগে চলন যাইতো। কি বললেন? হুজুরদার সব কথা ধরলে চলতে পারবেন না কেন? কোরআন এবং সুন্নাহর কথা যদি হুজুর বলে আপনি চলতে পারবেন না কেন? আপনার আল্লাহ কি আরেকজন? কথা বলেন না কেন? পারবেন না। এই কথার দ্বারা আপনি কার কথা প্রত্যাখ্যান করতেছেন? আগে সেটা বলেন। আমার বাপ খামখেয়ালি করে, কোরআন শরীফ স্পষ্ট আছে, ইমানদার এমন আচরণ করো না। সূরা হুজরাতের মধ্যে আছে, আল্লাহ বলছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি জানবাও না, টেরও পাইবা না, তোমার পুরা 90 বছর, 70 বছর, 40 বছর, 30 বছরের সমস্ত নেক আমল একসাথে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দেব, ডিলিট করে। কিচ্ছু নাই, কিচ্ছু। আল্লাহ কোরআন কথা বলতে, আচরণ করতে এতটা সতর্ক থাকবা যে তোমার একটা শব্দের ভুলের কারণে, কম্পিউটারের যারা কাজ করেন তাদের এমন অনেক হয়, একটা সুইচের একটু এলোমেলো টিপের কারণে বেচারার 1 মাসের সমস্ত কিছু তথ্য কি হয়ে যায়, ডিলিট হয়ে। বুঝেন নাই কথা? খামখেয়ালি কর অনেক মানুষ, মাঝ বয়সী মুরব্বী সাদোয়ানে বইয়া কথা উড়ে গেল, আরে চলে না আমরা পকেটে রাখে গো, আমরা পকেটে রাখ, আমরা পকেটে কি সালের বস্তা হুজুর বান্ধিয়া দিয়েছেন, আমি ফাইজলামি করেন। কার সাথে তামাশা করবো? আল্লাহর কোন হুকুম, খোদার কসম, শরীয়তের জাররা জাররা, বিন্দু বিন্দু কোন হুকুমকে, আল্লাহ রসুলের কোন হুকুমকে দুই ভাবে, এক হলো অস্বীকার করিলেও কুফরি হয়, অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করিলেও কসম আল্লাহ কুফরি। ইস্তেহজাউ শাআইরিদ্দিন, ইসলামের যে কোনো ছোট্ট কিছুকে, দ্বীনের ছোট্ট কোনো নিদর্শনকেও অবজ্ঞা করা, অবজ্ঞা টিটকারি করা কুফরি, 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 বেটা বেঈমানি দেখায়। আপনি সারা রাতের মাছ দেখবেন, সকালে ডুলা নাই, নিচে দিয়ে ডুলার তলে ছিদ্র, সকালে দেখবেন মাছ নেই, কবরে দেখবেন কিচ্ছু নেই, আখিরাতে দেখবেন কিচ্ছু নেই। ওই যে ফাইজলামি করছেন, টিটকারি মারছেন, টিটকারি করছে, সাবধান। আমি অনুরোধ করলাম যে কয়জন বুঝেন কথাবার্তা, এই জবান বড় সাংঘাত, বড় সাংঘাত। এই জবানের কালেমা চিরস্থায়ী জাহান্নাম, এই জবানের এক কুফরি চিরস্থায়ী জাহান্নাম, এক শব্দের ভুলে জাহান্নাম। এই জবানের কবুল আজীবনের জন্য এই নারী আপন, এই জবানের তালাক আজীবনের জন্য এই নারী বিচ্ছিন্ন। একই জিহ্বা কিনা বলেন? বলার সময় খেয়াল করতে হবে, কথা বলতেও খেয়াল করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাল ইয়াকুবুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষকে তাদের চেহারাকে, এই চেহারা, কপাল, নাক, চোখ,
নিচের দিকে দিয়া, দুই পাও উপরের দিকে দিয়ে, চেহারাটা মাটির মধ্যে ঘষাইয়া হেসরাইয়া জাহান্নামে ফেলা হবে। খোদার কসম নবী বলেন, কারণ তাদের জবানের উপার্জ, হাসাইদু আলসিনাতু, জবানের ফসল, জবানের ফসল, জবানের ফসল। 3 ঘন্টা করে চা বানানো উঠতে করেছিলেন, হ্যাঁ, বন খেতে খেতে, বিড়ি খেতে খেতে কি বলছিলেন, কি এভাবে 10 বছর কি আলাফটি করছিলেন, ওগুলোর হিসাব নাই। কথা বলেন না কেন? চা দোকানে কোনো ফেরেস্তা থাকে না? চা দোকানে ফেরেস্তা লেখে না কিছু? হ্যাঁ, তো কি বলছিলেন? তারে তুচ্ছ করলেন, তাকে অবজ্ঞা করলেন, কার গিবত করলেন, কেন ফালতু কথা বললেন? এই জবানের কোনো হিসাব নাই। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলে, বান্দা জবান দিয়ে যা কিছু বের হয়, প্রতিটি মুহূর্তের প্রতিটি উচ্চারণ লিখবার জন্য আমি আল্লাহ প্রত্যেকের সাথেই আলাদা আলাদা ফেরেশতা রেখে দিয়েছি। তোমার পুরা জিন্দেগির সব কিছু লেখে ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা, আর শুধু জবানের কথাগুলো লেখে আরো একজন ফেরেশতা, এরাও লেখে, উনিও লেখে। জবানের কথার জন্য 2টা ফাইল। কয়টা? 2টা। একটা হলো এই ডান কাঁধে বাম কাঁধের, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আন শিমালি কাঈদ। এখানে 2জন যে ফেরেশতা, ওনারা হাতের, চোখের, নাকের, কানের, ভেতরের, বাহিরের সবকিছু লেখে। তো এর মধ্যে জবানেরটাও লেখে। কথা বুঝছেন? আর আরেকটা খাতা আলাদা ফাইল হবে, আরেকটা, সেটাতে শুধু জবানের কথাগুলো, ওই ফেরেশতা আলাদা। এটাই তাফসীর। এটা খুলনার হযরত থেকে আমি শিখছি এই কথাই, যেটা আলাদা ফাইল। হযরত বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এটা আলাদা। এখানে এক বচনের শব্দ, রাকীব, আতীদ, আলাদা একজন ফেরেশতা যিনি শুধু আমাদের জবানের কথা আলাদা লেখে, আলাদা। যেমন হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্ম থেকে মৃত্যু, পুরা হায়াত, এটাও জিজ্ঞেস করবে কি করেছ। আবার শুধু যৌবনকাল আলাদা, আবার জিজ্ঞাসবে শুধু যৌবনকালটা এবার আলাদা বলো। একবার পুরাটার লবে ক, আরেকবার কি বলো, শুধু যৌবনকালটা 15 থেকে 40, আরেকবার ওটা আলাদা বলো। একবার আন উমরিহি ফিমা আফনাহু, আরেকবার ওয়া আন শাবাবিহি। একবার পুরা হায়াতের বলো হিসাব, আরেকবার শুধু যৌবনকালের হিসাব। এই জন্য নওজোয়ান, খামখেয়ালি করো না, তুমি 2বার ফিডা খাইছো। একবার পুরা হায়াতের হিসাব দিতে লাগলে ফিডা খাইবা, আরেকবার শুধু যৌবনের হিসাব দিতে গিয়া ফিডা খাইবা, যাদের কপালে সেজদা নেই। দেখো দিন রাত বিড়ির ছবি আর নর্তকীর ছবি আর মোবাইল, দেখো দেখো, মনে রাখো প্রতি ফিডা 2বার। একবার হায়াতের হিসাব দিতে গিয়ে আরেকবার যৌবনের হিসাব দিতে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামাল খায়রু ফিশ শাবাব। এক মানুষের জীবনের প্রকৃত কল্যাণ, সফলতা, সৌভাগ্য, কামিয়াবি, খায়ের সবকিছু তার যৌবন। কিছু করলে যৌবন, বরবাদ হইলে যৌবন, গড়লেও যৌবন, নষ্ট করলেও কি মেনশন। তিনি বলছেন, এক যুবকের 4টা অংশ জীবন, যৌবন কালো 4টা জিনিস একত্রিত হয় যৌবন। এক হলো কুওয়াতুশ শাবাব, তার যৌবনের শক্তি। 2 নম্বর হলো ফারাগুল ওয়াক্ত, তার হাতে অবসর সময় বেশি, কারণ হেতে তো কামাই করেন, তার আব্বাই না কামাই, হেতে তো টানফন করে। 3টা বাজে বাইরেছে, রাতের 11টা বাজে, 8 ঘন্টা ক্রিকেট ঘুরছে, ঘুরছে বলেন সর্গির মতো ঘুরছে 8 ঘন্টা, মানে তার হাতে সময় কি, অবসর সময় বেশি। 3 নম্বর হলো ওয়াফরাতুল মাল, সম্পদ আছে অনেক, অর্থাৎ তার বাবা তার মা কাইরা হোক, কইয়া হোক, ধোকা দিয়া হোক, বাটফারি করে হোক, টাকা দিছে অনেক টাকাই, সে তো আর দুঃখ, সংসারের অভাব, প্রয়োজন, ভবিষ্যৎ কিছুই তার নাই, তার দরকার এখন টাকা আমার দাও, এই ওয়াফরাতুল মাল। আর 4 নম্বর হলো কাসরাতুল ফিতান, তার সামনে অসংখ্য ফিতনা তার মাঝে, অর্থাৎ নারীর আকর্ষণ, মদের আকর্ষণ, জুয়ার আকর্ষণ, জিনার আকর্ষণ, বেবিচারের আকর্ষণ, বন্ধুদের আকর্ষণ, আড্ডা দেওয়ার আকর্ষণ, ফালতু কথার আকর্ষণ, এই অনেকগুলো ফিতনা। এই 4টা হযরত বলেন যৌবনের শক্তি,
অবসর সময়, অসংখ্য অজস্র টাকা, আর অনেকগুলো ফিতনা তার সামনে একসাথ হলে যেই যুবক এই চারটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারে সে হারিয়ে যায় অন্ধকারে গুনার সাগরে। আর যে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে সে সফলতার মঞ্জিলে পৌঁছে আল্লাহর আরশের নিচে ছায়া মিলে যাবে। আসলে কালকে রাইতে পড়ছি লেটেস্ট পড়া, আলহামদুলিল্লাহ, কালকে ঘুমাইবার আগে পড়ছি মিন ওয়াসায়া সালাফ লিশাবাব, এটা ছোট্ট আরবি। পূর্ববর্তী মনীষীগণ যুবকদের জন্য কি কি ওসিয়ত করছেন, এইটা ওটা পিচ্ছি বল ওটা করছে, এই জন্য নগদ করে নেব। এই জন্য বললাম আমার কথা ওইখান থেকে যে আপনাদের বয়স্কদের বলি সবাই মিলে গাফ জবানের খেয়াল রাখবেন। আল্লাহ এবং তার রসুলের কথার সামনে ওলামায় বলবে তো আলেমরাও আল্লাহর পক্ষ থেকেই তো এটা মনোনীত, এটা আল্লাহর নিজাম, আপনি এই নিজাম নাড়বেন কেমনে? যে না হুজুর লাগতো না, কথা বুঝছেন না তো আল্লাহর কথা বুঝাবে কে আপনার? আল্লাহর একটা কুদরতি, আপনি যদি কোন না বাতাস লাগবে না তো হবে তো, কথা বলেন না কেন? আপনি যদি বলেন না রোদ লাগবে না, হবে তো, পৃথিবী চলবে তো। আপনি যদি বলেন আলো লাগবে না তো হবে তো। তো এইটা যেমন গাঁজাখুরি কথা যে আলো লাগবে না বাতাস লাগবে না তো আলেম লাগবে না দিন বুঝার জন্য, এটা তার চাইতে বড় গাঁজাখুরি কথা, তার চাইতে বড় গাঁজাখুরি। হার দিনের যে কোনো কাজ করতে রব্বুল আলামিনের নিজাম শৃঙ্খলা আল্লাহর সিস্টেম, আপনি এর ব্যতিক্রম করে পারতেন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নীতিতে পরিবর্তন হয় না। এজন্য উলামায়ে কেরাম লাগবে লাগবে। ইমাম খতিব হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস মুত্তাকি তাহা লাগবে। ওয়াজাআকুমুন নাদির, আল্লাহ বলে প্রত্যেক মানুষের জন্য আমি তার আখিরাতের পথ দেখাবার জন্য আমি আল্লাহ নিজে, কোরআন শরীফে আছে নাদির, ভয় প্রদর্শনকারী বান্দা আমি আল্লাহ তার জন্য পাঠিয়েছি। আল্লাহ বলবেন জাহান্নামী, প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ দুই কথা বলবে, আমি তোমার কাছে দুইটা জিনিস দিছি, এক তোমাকে আমল করার মতো পর্যাপ্ত হায়াত আওয়ালাম মুআম্মিরকুম দিয়েছি, দুই তোমারে বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত একজন পথ প্রদর্শক আমি পাঠাইছি। কি কারণে হুঁচট খাইলা বান্দা? কোরআন শরীফ আছে। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? আল্লাহ বলুন আল্লাহ পান মুরব্বী আমাদের জিগাইব 60 বছর পর্যন্ত সূরা কেরাত অশুদ্ধ লইয়া কবরে যে আইলা কি লেগে, মানে কি কারণে ঠিক করতে পারছো না? হুজুরের অভাবে, হ্যাঁ মানে পড়াই না কেউ আসিল না এই কারণে নাকি? কারণটা কি বুঝছেন না কথা? মানে একটা প্রশ্নের উত্তর তো দিবে না। আপনাদের যাদের সূরা কেরাত অশুদ্ধ, যারা সূরা কেরাত শুদ্ধ করতে পারেন না তাদের নামাজ হয় না, হয় না, হয় না, দৈন্তান নয় কান্না, সাফ মাকবুরি করেন। আপনি হুডাঙ্গিরি মারেন টাকা তো ও বিল্ডিং বিল্ডিং দেখায়, বুঝছেন না তো? জান্নাত মামুর বাড়ি না, হাসরের ময়দান আমনে চাচার শ্বশুর বাড়ি না। না না না, অনেকে এটা খামখেয়ালি মানে